গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়ে দেব। এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝিয়ে দিয়েছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন বা প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে জোয়ার ভাটা। তাহলে জোয়ার ভাটা কী এটাই আমরা আগে বলবো। জোয়ার ভাটা যাদের সমুদ্রের ধারে বা নদীর ধারে বাড়ি তারা কিন্তু জোয়ার ভাটাটা তোমরা ভালোই বুঝতে পারো, ঠিক আছে। সমুদ্রের জল বা নদীর জল যখন কিছু সময়ের জন্য বেড়ে যায় তখন সেটাকে জোয়ার বলে, আবার যখন সেটা কিছু সময়ের জন্য কমে যায় তখন সেটাকে কি বলে, ভাটা বলে। সমুদ্রে ভালো বোঝা যায়, সমুদ্রের জলটা সমুদ্রের পাড় থেকে অনেকটা উপরে উঠে আসে, আবার ভাটার সময় অনেকটা পাড় থেকে অনেকটা নিচের দিকে কিছুটা নিচে চলে যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে জোয়ার ভাটা, এটা খুব সাধারণভাবেই বলা যায়, ঠিক আছে। এবার এই জোয়ার ভাটা কিন্তু কিছু কারণ থাকে, এমনি এমনি আর জোয়ার ভাটা হয় না। এর পিছনে এর জন্য অনেকগুলো কারণ থাকে। যেমন কি কারণ থাকে, একটা হচ্ছে যে এই চাঁদ আর সূর্যের যে মহাকর্ষের শক্তির যে ফল, তার জন্যে মহাকর্ষ শক্তির জন্য কিন্তু চাঁদ আর সূর্য যে একে অপরকে যে আকর্ষণ করে। কেন, মহাকর্ষ সূত্রে কি বলা আছে যে প্রত্যেকটা বস্তুই পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে চাঁদ আর সূর্য এই দুটো জিনিস কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, সেই জন্যেই কিন্তু এখানে এটা হয়, জোয়ার ভাটাটা হয়, ঠিক আছে। এটা একটা। আর একটা হচ্ছে যে পৃথিবীর যে কেন্দ্রাতিক বল, পৃথিবীর কেন্দ্রাতিক বলটা কি, পৃথিবী যখন তার নিজে চারদিকে ঘোরে তখন সেখান থেকে একটা কি হয়, একটা শক্তি তো সৃষ্টি হয়, সেটাকেই বলা হয় কেন্দ্রাতিক বল। আর এই যে কেন্দ্রাতিক বলের জন্য পৃথিবীর যে সমুদ্রে যে জল আছে বা বিভিন্ন পৃথিবীতে যেসব জায়গায় জল আছে সেইগুলো তখন বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাকেই তাহলে এই কেন্দ্রাতিক বলের জন্য এই জন্য কিন্তু জোয়ার ভাটা হয়, এটাও আমরা বলতেই পারি, ঠিক আছে এইগুলো। আর এরপর তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে জোয়ার ভাটার মধ্যে কিন্তু সময়ের পার্থক্য বা ব্যবধান আছে, ঠিক আছে। যেমন হচ্ছে যে কোনো জায়গায় যদি জোয়ার হয় তার থেকে কিন্তু আবার ভাটা একটু কিছুক্ষণ সময়ের পর কিন্তু ভাটা হয় নির্দিষ্ট সময়ের পর। আবার যদি কোনো জায়গায় মুখ্য জোয়ার হয় তাহলে আবার সেখানে মুখ্য জোয়ার হতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে, ঠিক আছে। এগুলো কোনটা কত সময় লাগে এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। কোনো স্থানে মুখ্য জোয়ার হলে সেখানে আবার 24 ঘন্টা 52 মিনিট পরে কিন্তু আবার সেখানে মুখ্য জোয়ার হয়, ঠিক আছে। আর তাহলে মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কত, 12 ঘন্টা 26 মিনিট। আর জোয়ার ভাটা একবার জোয়ার হওয়ার পর কতক্ষণ পরে ভাটা হয় এটার পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। এগুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়ে রাখতে হবে, ঠিক আছে। আর কি পড়বে, আর এখান থেকে পড়তে হবে যে ভরা কোটাল আর মরা কোটাল, এই দুটো বিষয়কেও কিন্তু ভালোভাবে একটু তোমাদেরকে পড়ে রাখতে হবে, ঠিক আছে। ভরা কোটাল কবে হয়, ভরা কোটাল মানে যখন যেদিন খুব বেশি জোয়ার হয়, ঠিক আছে। অমাবস্যা আর পূর্ণিমা এই দুদিন পৃথিবী, চাঁদ আর সূর্য একদম পুরো সোজাসুজি থাকে, মানে সরলরেখায় থাকে, এই জন্য এটাকে কি বলে, এই জন্য এদিন জোয়ারটা খুব বেশি হয়, এই জন্যই এটাকে বলা হয় ভরা কোটাল। আর আরেকটা হচ্ছে যে মরা কোটাল কবে হয়, মরা কোটাল হচ্ছে এটা শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের সপ্তমী আর অষ্টমী তিথিতে যেটা হয় সেটাই হচ্ছে যে মরা কোটাল। এই সময় কি হয়, চাঁদ সূর্য আর পৃথিবী এই সময় কিন্তু সরলরেখায় থাকে না, এই সময় এরা কীভাবে থাকে, এই সময় এরা কিন্তু সমকোণে থাকে, ঠিক আছে। এইগুলো বলে দেবে। আর কি, আর এখান থেকে আর যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে পেরিজি আর অ্যাপোজি, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। পেরিজি আর অ্যাপোজি এই দুটো জিনিস কি, এটা আমাদের একটুখানি অবশ্যই তোমরা যখন পড়বে এগুলো তোমরা ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে। পেরিজি
তাহলে পেরিজি আর অ্যাপোজি এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মানে কতটা দূরে সেটা সবসময় একই রকম থাকে না। যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে যায়, সবথেকে কম হয়, সেটাকে বলে পেরিজি। আর যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে বেশি হয়, তখন সেটাকে বলা হয় অ্যাপোজি। এইগুলো এবার তোমাদেরকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? আর কি পড়বে এখান থেকে? সিজিগি। সিজিগি কি? যখন চাঁদ, সূর্য আর পৃথিবী একটা সরলরেখায় থাকে সেটাকেই বলা হয় সিজিগি, ঠিক আছে? এবার এর দুটো ভাগ আছে, একটাকে বলা হয় সংযোগ। সংযোগে কি হয়? সংযোগে হচ্ছে যে চাঁদ অমাবস্যায় যেটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে যে সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখনই সেটাকে বলা হয় সংযোগ। আর প্রতিযোগ হচ্ছে যে যখন পৃথিবীটা চাঁদ আর সূর্যের মাঝখানে চলে আসে তখন সেটাকে বলা হয় প্রতিযোগ। এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা কি পড়বে? আর এখান থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মুখ্য ও গৌণ জোয়ার। এই দুটো জিনিস তোমাদেরকে একটুখানি এখান থেকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? মুখ্য জোয়ার হচ্ছে যে পৃথিবী যে নিজের চারদিকে যে ঘোরে, সেই ঘোরার জন্য চাঁদের কি যে অংশটা পৃথিবীর কাছে আসে সেখানে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি হয়, যে জোয়ার হয় সেটাকেই কি বলে? সেটাকেই বলা হয় মুখ্য জোয়ার, ঠিক আছে? আর গৌণ জোয়ারটা কি? গৌণ জোয়ারটা হচ্ছে যে পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার হয়, মানে পৃথিবীর যে দিকটায় মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে কি হয়, কেন্দ্রাতিক বলের জন্য সেখানে যে জোয়ার হয় সেটাকেই বলে গৌণ জোয়ার, ঠিক আছে? এইগুলোই ভালোভাবে পড়বে। আর আরেকটা জিনিস পড়তে হবে এখান থেকে তোমাদের, এটাও তোমরা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে যে জোয়ার ভাটার ফলাফল। জোয়ার ভাটার ফলে কি কি হয় সেটা, ঠিক আছে? জোয়ার ভাটার ফলে কি কি হয়? জোয়ার ভাটার ফলে কিছু ভালো দিক আছে আর কিছু খারাপ দিক আছে। ভালো দিকগুলো কি? ভালো দিকগুলো হচ্ছে যে জোয়ার ভাটার জন্য মানে নৌকা চলাচলে কিন্তু অনেক সুবিধা হয় জোয়ারের জন্য, ঠিক আছে? আর নদীর গভীরতা বাড়ে, এটা একটা। নদীগুলো কিন্তু বরফ মুক্ত হয়, নদীতে বরফ পড়ে থাকলে সেগুলো জোয়ারের সময় সেগুলো হয়ে যায়, সমুদ্রে বেশি হয় এটা, ঠিক আছে? আর অনেক মানুষ যারা মাছ ধরে জীবিকা করে, জোয়ার ভাটা তাদের জন্য খুব ভালো হয়। আর বিদ্যুৎ তৈরির সময় কিন্তু জোয়ারের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎটাও তৈরি করা যায়। এগুলো। আর কিছু খারাপ দিক সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে জলসেচ আর পানীয় জলের অনেক সময় অসুবিধা হয়ে যায়। কেন? কারণ সমুদ্রের জল যখন গ্রামের মধ্যে বা অন্যান্য জায়গায় পানীয় জলের সাথে মিশে যায় তখন সেটা নোনা হয়ে যায়। আবার জলযানের ক্ষতিও হয়। জোয়ারের জন্য যখন প্রচণ্ড জোয়ার হয় তখন নৌকা, লঞ্চ, ছোটো জাহাজ এগুলো ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? আর জোয়ারের ফলে আর কি হয়? জোয়ারের ফলে মোহনায় যে পলি জমে তার জন্য নদী গভীর আর থাকে না, অগভীর হয়ে যায় বা গভীরতা কমে যায়, এইগুলো, ঠিক আছে? আর এখান থেকে এগুলোই তোমরা পড়বে। এছাড়াও আরও একটা জিনিস তোমরা পড়ে রাখবে, সেটা হচ্ছে যে বান ডাকা। এটাও তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? এটা ভরা কোটালের সময় হয়, সমুদ্রের জল যখন নদী দিয়ে ঢুকে যায় তখনই সেটা প্রচণ্ড শব্দ হয়, এটাকেই বলে বান ডাকা। এটা আমি এখানে লিখতে ভুলে গেছি, এর জন্য তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। বান ডাকাটাও তোমরা একটু দেখে রাখবে, এটাও তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। আর আরও একটা জিনিস, এটা আমি তোমাদের পরের ক্লাসে বুঝিয়ে দেবো, এটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে যে অমাবস্যার জোয়ার কেন পূর্ণিমার জোয়ারের থেকে বেশি শক্তিশালী, এইটা, ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।